ঠিক আছে, তাহলে আমরা আজকে স্টার্ট করতেছি হচ্ছে 8 নাম্বার থেকে। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম আস্তে আস্তে যে একটা শর্টকাট দেখানোর কথা ছিল, তো সেই শর্টকাটটা আমি ইনশাল্লাহ আর অন্য কোনো ভিডিওতে দেখাবো। ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এখন ওইটা নিয়ে টাইম নষ্ট না করে আমরা হচ্ছে আজকে মেইন অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো, এই যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত। ওয়াই অক্ষকে এটাকে -4 নাকি বুঝতে পারতেছি না। দূরত্ব তো মাইনাস হয় না, সব 4 এককে ধরে নিই আমরা। ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তো এই ধরনের অঙ্ক তোমার হচ্ছে পরীক্ষায় খ নাম্বার বা ঘ নাম্বারের যে কোনো একটাতে আসতে পারে। এবং এই অঙ্কটা তোমাকে একটু ধরো যে ভাবতে হবে যে আসলে কি করতে হবে এখানে। একটা হিন্স তুমি পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছ তুমি প্লাস মাইনাস, মানে ওয়াই প্লাস মাইনাস। একটু কোয়েশ্চেন আমরা আবার পড়ি। কোয়েশ্চেনে কি বলছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে। মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, এটা মাইনাসই দেওয়া আছে, এটা প্লাস না, এটা মাইনাস দেওয়া আছে। এটা -4 একক দূরত্ব। মাইনাস বলতে আসলে দূরত্বটা মাইনাস না, অ্যাকচুয়ালি তোমার দিকটাকে মাইনাস বুঝাইছে। মনে করো যে ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের মধ্যে দুইটা দিক আছে। মনে করো, ধরো যে তোমাকে যদি ফিগারটা একটু এঁকে বুঝাই, ধরো যে এই হচ্ছে ফিগারটা। তো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা তো তোমার ওয়াই অক্ষের পজিটিভ সাইড, এটা তোমার ওয়াই অক্ষের নেগেটিভ সাইড। ইট মিনস তোমার বৃত্তটা হচ্ছে, ধরো তোমাকে যদি একটু জাস্ট দেখাই, এই যে এরকম, ঠিক আছে, যে এরকম দুটা বৃত্ত আর কি, এরকম দুটা বৃত্ত। আচ্ছা, এটা আসলে সেম হইলো না আমার সাইজ। তো হোয়াট এভার, এটা একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং, সো হোয়াট এভার, এটা সেম হবে না কখনোই। সাপোজ যে দুটা বৃত্ত আঁকছি। হ্যাঁ, এখন এই যে ধরো যে বিন্দুটা, এই বিন্দুটা তোমার কি বলতো, 0, -4, তাই না? এই বিন্দুটা 0, -4। তো এই বিন্দুটা দেখছো, মানে ওয়াই অক্ষ থেকে এটা +4 একক, এটা কি -4 একক। তাহলে যে -1, -2, -3, -4, তো -4 এককে তোমার হচ্ছে দুইটা বৃত্ত উৎপন্ন হয়েছে। এবং ও বলে দিছে যে এই বৃত্ত দুইটা তোমার হলো এই যে এক্স অক্ষ থেকে, সো ইফ ইউ কনসিডার দিস এক্স অ্যাক্সিস, দেন এখান থেকে 6 একক এন্ড এখান থেকে 6 একক, এই যে এই অংশটুকু, ওকে, এখানে এই খণ্ডনকৃত বা এখান থেকে যে অংশটুকু তোমার হচ্ছে ও কেটে নিচ্ছে, এক্সিকিউট করছে, এই এক্সিকিউট করা অংশটুকু তোমার হচ্ছে 6। আহ তো এই হচ্ছে আমার বিষয়টা, এই হচ্ছে টোটাল আমার কোয়েশ্চেনটা। তো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দিস টু সার্কেলস। এখন এটা আমি কিভাবে বুঝলাম যে দেখেন দুটা সার্কেলের কথা বলছে? অবশ্যই, কারণ ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে এক্স অক্ষের দুটা দিকে উপস্থিত, এটা উপস্থিত আছে, এটা উপস্থিত আছে। ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে ঠিক, ওয়াই অক্ষের পজিটিভ সাইডেও এক্স অক্ষের এই সাইড দুই সাইড উপস্থিত আছে। তো আমি বলতেই পারি যে এখানে আমার দুইটা সার্কেল উৎপন্ন হবে। এন্ড কোয়েশ্চেনও দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস আছে, ইট মিনস টু সার্কেলস। তো এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা এবার চলে আসি আমাদের এটা সলভটা কিভাবে করতে হবে। তো আমাদের তো উই অল নো যে আমাদের জেনারেল ইকুয়েশন, সো জেনারেল ইকুয়েশন অফ আ সার্কেল, আমি ধরে নিচ্ছি যে এটা তোমার 8 নাম্বার কোয়েশ্চেন। সো জাস্ট ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর এখানে এই দুটা বৃত্তই 0, -4 বিন্দুগামী। ইট মিনস আমরা এই 0 and -4টাকে এই এক্স আর ওয়াই এর মধ্যে তোমার হচ্ছে ইনপুট করতে পারি। ইনপুট করে এখানে আমার কি লাভটা হবে? দেখো, তোমাদেরকে আমার অলরেডি বলা আছে যে যখন হচ্ছে একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ইট মিনস ওয়াই অক্ষকে টাচ করে, তখন একটা স্পেশাল শর্ত আছে। সেই শর্তটা কি? যে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এন্ড যদি এক্স অক্ষকে স্পর্শ করতো তাহলে কি হতো? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, রাইট? তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি এটাকে সিদ্ধ করে দিই, তাহলে 0 + -4 হোল স্কোয়ার প্লাস 2 × g × 0 প্লাস 2 × f ওয়াই কত, -4, প্লাস এখানে সি এর ভ্যালু কত হবে, এফ স্কোয়ার। তো এখান থেকে কি পাচ্ছি তাহলে আমরা, দেখো তো, এই যে জিটা জি হয়ে গেছে কি 0, এক্স এখানে এক্স হয়ে গেছে 0। আচ্ছা, তাহলে এই দুটা বাদ, তাহলে কি থাকতেছে? এটা তোমার 16, এটা তোমার -8f, এটা তোমার +f স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি হলো, যদি হচ্ছে আমরা এটাকে এটাকে তোমার যদি আমরা সামনে নিয়ে যাই, তাহলে এফ স্কোয়ার মাইনাস 2 × -2f × 4
প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে f মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো f ইজ ইকুয়াল টু 4। Okay, f is equal to, if f is equal to 4, then what will be the value of c? C will be 4 square, so this is 16. So you know the value of f and c. So what you have to find? You have to find the value of g, right? So কিভাবে জিটা বের করবা? তুমি এখান থেকে জিটাকে বের করার জন্য তুমি যেটা করতে পারো, যে আমাকে আরেকটা শর্ত দেওয়া আছে এখানে, যে আরেকটা কন্ডিশন দিয়েছে এখানে, যে কি বলতো, যে 6 একক দৈর্ঘ্য কর্তন করছে, তাই না? এক্স অক্ষ থেকে। তো এইখান থেকে একটা ইনফরমেশন আমি পাচ্ছি। So let's see, if you use this information, so given 2 root over g square minus c is equal to what? 6, তাই না? এক্স অক্ষ থেকে খণ্ডাঙ্কিত অংশের সূত্র হচ্ছে কি 2 root over g square minus c, তোমাদের সবার জানা আছে। তো এখান থেকে তাহলে আমি যে ভ্যালুটা বের করতে পারি, and we know the value of c, so 2। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার g square minus c, and c এর ভ্যালু তোমার 16। সো এটা তোমার হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। আমরা স্কোয়ার করে দিই, তাহলে তোমার হচ্ছে জি স্কোয়ার মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9। তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9, দিস ইজ 25। সো জি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। Yes, we know that there will be two equations of two circles, so this is plus minus। তাহলে if we take plus, then আচ্ছা এটা একবারে আসলে বসাই দিই, এটা আসলে এভাবে করে আই থিংক দরকার নাই। তো এটাকে নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিতে পারো। সো নাম্বার 1 ইকুয়েশনে জি এফ সি এর মান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে প্লাস মাইনাস দিয়ে দিই, ঠিক আছে? যে মানটা কি 5, তাহলে 5 এবং 2 যোগ করলে, গুণ করলে কত হবে? 10। তাহলে প্লাস মাইনাস 10x, এন্ড এফ এর ভ্যালু তোমার হচ্ছে 4। সো 4 এখানে বসালে কত হবে? 4 ইন্টু 2, তাহলে 8। তাহলে প্লাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। শেষ। সহজ না অঙ্কগুলো অনেক? ওকে, তোমার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তুলে ফেলো। চলে আসি, এন্ড আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই অঙ্কটাও তোমার হচ্ছে, তুমি এবার তাহলে আবার শুরু করতে পারি হচ্ছে, আহ, আমরা আমরা স্টার্ট করতে পারি হলো টাইপ 4 দিয়ে এবার, ঠিক আছে? আমরা এবার টাইপ 4 দিয়ে স্টার্ট করতে পারি। as far we know that আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত টোটাল 3টা টাইপ আমরা দেখছিলাম। তো আমরা এখান থেকে স্টার্ট করতেছি টাইপ 4, এন্ড টাইপ 4টা তোমার হচ্ছে যে স্পর্শ করা। এখান থেকে মেনলি আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হবে, স্টার্ট হবে। এবং এখানে দেখো তোমার মোটামুটি এই যে স্পর্শ করার অঙ্ক হচ্ছে প্রচুর আছে, এন্ড আমাদের তাহলে টাইপ 4টা একটু লং হতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমি টাইম নষ্ট না করি আর চলে আসি। So two points are given, 1,2 and 3,2, and x অক্ষকে স্পর্শ করছে বৃত্তটা। তো বৃত্তের সমীকরণ নির্ণয় করো। যদি একটা ফিগার ড্র করে দেখাই তোমাকে, ধরো যে এটা হচ্ছে এরকম একটা বৃত্ত হতে পারে, ঠিক আছে? এটা x অক্ষকে স্পর্শ করছে, and if we say that this is 1,2 and this is 3,2, মনে করো যে এটা তোমার হচ্ছে 1 2, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এরকম আর কি। আচ্ছা, তো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের হচ্ছে এই কোয়েশ্চেন এভাবে দেওয়া আছে। তো এটা করে ফেলি। এন্ড সবার আগে ইনিশিয়ালি আমাদের কাজটা কি? ইনিশিয়ালি কাজ হচ্ছে যে আমাদের এই কোয়েশ্চনটাকে ইয়া করে ফেলা, যে লেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। এন্ড এখান থেকে আমাদের আরেকটা ইনফরমেশন, যে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত মতে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে দুটা বিন্দু দেওয়া আছে, 1,2 and 3,2। ইটস ভেরি ইজি, জাস্ট তুমি এখানে ইনপুট করবা এই ইকুয়েশনের মধ্যে, তাহলে তো কাজ শেষ। এখানে তো তোমার মানে এখানে তো তেমন কোনো হচ্ছে প্রবলেম আসতেছে না, রাইট? জাস্ট তোমাকে এখানে মানে ইনপুট করতে হবে ভ্যালুগুলা।
তো আমরা ইনপুট করে ফেলি। তো নাম্বার 1 ইকুয়েশনে 1,2 সিদ্ধ করে পাই, বা তোমার হচ্ছে 1,2 বসিয়ে পাই। ঠিক আছে, 1,2 বিন্দুগামী হবে। বা তুমি ভাই দেখতে পারো যে 1 নং বৃত্তটি, এটা 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 ভালো ভালো ল্যাঙ্গুয়েজ হবে, যে 1 নং বৃত্তটি 1,2 বিন্দুগামী। তাহলে এখানে তোমার হচ্ছে 1 প্লাস, মানে 1 স্কোয়ার করলে 1 প্লাস 2 স্কোয়ার করলে 4 প্লাস এক্স এর ভ্যালু 1 বসালে তোমার 2g, ওয়াই এর ভ্যালু 2 বসালে তোমার হচ্ছে 4f, এন্ড সি এর ভ্যালু, জি এর ভ্যালু কত বসাচ্ছি আমি এখানে? জি এর ভ্যালু আমি জানি না, সরি, জি এর ভ্যালু তুমি জানি না এখানে। আচ্ছা, তাহলে সি এর ভ্যালু তুমি জি স্কোয়ার বসায় ফেলাও। ঠিক আছে, সি এর ভ্যালু তুমি জি স্কোয়ার বসায় ফেলতে পারো, অথবা এখানে এটা এভাবে করে কি লাভ হবে? না, এটা আমি সি দিয়ে রাখি, পরে জি স্কোয়ার পরে বসাই, দেখি পরে এটা পরে অ্যাপ্লাই করবো, এখন আই থিঙ্ক এটা লাভ নাই। আচ্ছা, তাহলে কত পাচ্ছি এখান থেকে? 2g plus 4f plus c is equal to -5, and suppose this is number 2 equation. এবার আবারও চলে আসছে যে 1 নং বৃত্তটি, 1 নং সার্কেলটি, এটা কত এবার 3,2। ঠিক আছে, 3,2 বিন্দুগামী। এন্ড সেম ভাবে এটা তোমার 9, এটা এটা তোমার হচ্ছে 4, এটা তোমার 2 ইন্টু 9 তাহলে 18g, 9 দুগুণে 18, না সরি, ভুল বলছি। এটা তোমার 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6g প্লাস এটাও সেম 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে 6g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু, দিস ইজ -13। আচ্ছা, এটা গেল। এবার তাহলে আমরা যদি এটাকে নাম্বার 3 ধরি, তো এখান থেকে যদি আমরা বলি যে নাম্বার 2 মাইনাস নাম্বার 3 করে পাই, এবার জাস্ট নর্মাল সলভ করবো আমরা। তো তাহলে 2g প্লাস 4f প্লাস c, দেন মাইনাস 6g মাইনাস 4f মাইনাস c ইজ ইকুয়াল টু -5 মাইনাস -13। ঠিক আছে, বিয়োগ, আমরা বিয়োগ করতেছি না, তাহলে এটা মাইনাস হবে। এন্ড এটা তো তোমার দেওয়াই আছে, ভ্যালুটা আমি বের করছি। তো এখান থেকে দেখো ওই যে 4f c কাটা, তাহলে 2g থেকে 4g 6g বাদ দিলে -4g ইজ ইকুয়াল টু, আচ্ছা -4g সরি, এন্ড এখানে তোমার কত হচ্ছে, এটা +13। হ্যাঁ, 13 থেকে 5 বাদ দিলে তোমার হচ্ছে 8, তো g ইজ ইকুয়াল টু -2। তাহলে এই যে এবার আমরা এখানে বলতে পারি যে সুতরাং c ইজ ইকুয়াল টু হচ্ছে -2 হোল স্কয়ার, সো দিস ইজ 4। So you know the value of g and c, so we can input any of the equation, either 2 or 3. So let's say input, we can input in number 2 equation. So number 2 equation is g and c বসিয়ে, তাহলে 2g, আচ্ছা 2g এর মান কত, -2, so 2 into -2 plus 4f, and this is plus 4 is equal to -5। এখান থেকে তাহলে আমরা f এর ভ্যালুটা বের করতে পারি। তো f এর ভ্যালু তোমার হবে হলো, এখানে তোমার হচ্ছে এটা 4, এখানে 4, তাহলে এটা কত হয় 8, এ পাশে পাঠিয়ে দিলে -13, তো -13 এন্ড, আচ্ছা আমি কি ভুল করতেছি নাকি, আরেকবার জাস্ট চেক করে দেখি। এটা তোমার হচ্ছে 8, তো এই পাশে পাঠিয়ে দিলে, আচ্ছা এটা তোমার -4, সেটা তোমার 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তাহলে এটা -5/4, আমি খেয়াল করিনি, এটা তোমার -4, তাহলে -4 এন্ড +4 তো 0, তো জাস্ট, তাহলে জাস্ট এখান থেকে এই 4টাকে আমি এটার নিচে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এভাবে হলো -5/4। আচ্ছা, এটা এরকম ফ্র্যাকশন আসলো কেন? যে আমি জাস্ট চেক করে দেখি আনসার ঠিক ঠিক হয় কিনা, আমার জাস্ট ভ্যালুটা বসাই দেখি। তো এটা ক্লিন করে দিচ্ছি। ওকে, তাহলে নাম্বার 1 এ জিএফসি বসিয়ে, দেখো সেম ক্রাইটেরিয়া কিন্তু আসলে 8 নাম্বারটার মতো, 8 নাম্বার টাইপ 4ই আসলে, বুঝছো? জিএফ এবং সি এর মানটা বের করতেছে আমার বারবার করে। তো এই প্রসেসে করতে হবে তোমাকে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এন্ড দিস ইজ -4x, না, যে ভ্যালু -2, সো এটা তোমার, হ্যাঁ -4x, এন্ড তোমার হচ্ছে এটা +2 ইন্টু -5/4 y প্লাস সি এর ভ্যালু তোমার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এখানে
এটা কাটাকাটি করলে তোমার এখানে 2 থাকবে। সো 2 থাকতেছে, তাহলে 2 দ্বারা গুণ করতেছি আমি, যে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। জাস্ট মিলাই দেখি আমরা। 9 এর 1, হ্যাঁ, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8। ওকে, আচ্ছা এর পরের অঙ্কটা সেম, 9 এর 2, পারবা তোমরা সবাই। এখানে মূল বিন্দুতে স্পর্শ করে বলে দিয়েছে, ইট মিন্স অলরেডি বলে দিয়েছে যেটা মূল বিন্দুতে আছে, তার মানে সি এর ভ্যালু 0 হবে। তো জাস্ট এই দেখো এখানে তোমার মানে বিষয়টা হচ্ছে তোমার এরকম হবে আর কি, এরকম একটা বৃত্ত। তো এখানে তোমার এই 1,2 এর জায়গায় 0,0 দেওয়া আছে, জাস্ট এটুকুই পার্থক্য। তো এখান থেকে অলরেডি তুমি জানো যে সি এর ভ্যালু 0 হয়ে যাবে মূল বিন্দুগামী হলে। সি এর ভ্যালু বের করার কোনো প্রেশার নাই, জাস্ট জি আর এফ এর মানটা বের করবা। এখানে এই ধরো যে এরকম একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটার মতো করে দেখো খেয়াল করে, ওই জায়গায় দেখলাম এই যে 1,3 দেওয়া আছে, তো জাস্ট এটাকে ইনপুট করবা, বুঝছো? সেম জিনিস। তো এটা গেল, এর পরেরটাও সেম। ওকে, এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। সো এক্স অক্ষকে তার মানে এই বিন্দুগামী এবং এক্স অক্ষকে স্পর্শ করছে, সেম অঙ্ক, সেম প্রসেস। জাস্ট ফলো দিস সেম প্রসেস, যে তোমাকে জি এফ এবং সি এর ভ্যালুটা বের করতে হবে। এন্ড এক্স অক্ষকে স্পর্শ করা মানে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি। তুমি সব জানো মোটামুটি, এখন তুমি পারবা, এই যে থেকে পারবা এটা। ওকে, এবারে এটা গেল। এবার আমরা দেখতে পাচ্ছি আরো কিছু স্পর্শ করার অঙ্ক। 10 নম্বরে চলে আসে আমরা, 10 এর 1। তো কেন্দ্র দিয়ে দিচ্ছে এবং এক্স অক্ষকে স্পর্শ করছে ওয়াই অক্ষ থেকে। ওকে, আমাকে এবার আহ, সমীকরণ বের করতে হবে, এন হচ্ছে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে সেটাও ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা করতে পারি। আর এটা নিয়েও আমার হয়তোবা এরকম একটা অঙ্কটাকে তোমার হচ্ছে করার জন্য এটার জন্য একটা ছোট একটা শর্টকাট আছে। এটা হচ্ছে অনেকটা এরকম, তোমাকে আমি জাস্ট যদি দেখাই। আমরা স্পর্শ করা অঙ্কটা টাইপ 4 এর মধ্যে রাখবো, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ স্পর্শ অঙ্কগুলো, ঠিক আছে? আমি তোমাকে যদি একটু শর্টকাটে জাস্ট একটু দেখাই দিই। স্পর্শ করে এবং x1 y1, এটা এটা তোমার একরকম হয়ে গেল, x1 y1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। মানে এই ধরনের ছোটখাটো জিনিস হচ্ছে আমরা মেইনলি তোমার দেখাই আর কি অ্যাডমিশনের সময়। তো এটা তোমার হচ্ছে এরকম করে তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ওয়ান, ঠিক আছে? এটা তো অনলি মূল বিন্দুতে স্পর্শ করলে আসলে এটা হবে। আর যদি এরকম থাকে, ধরো যদি এরকম থাকে তোমার মনে করো যে কেন্দ্র, ঠিক আছে, এইচ কমা কে, ঠিক আছে, কেন্দ্র এইচ কমা কে এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এরূপ বৃত্ত। এরূপ বৃত্ত কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস টু এইচ এক্স দিয়ে দাও, এখানে মাইনাস টু কে ওয়াই দিয়ে দাও, এন্ড হচ্ছে এখানে প্লাস এইচ স্কোয়ার দিয়ে দাও। সেম ভাবে যদি তোমার হচ্ছে এটা যদি এরকমই হয়, মানে এখানে তোমার হচ্ছে তোমার হচ্ছে মূল বিন্দুতে স্পর্শ করছে এটা বলছি, আর এখানে তোমার হচ্ছে কেন্দ্র দিয়ে দিছি। যেমন কারণ দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্র দেওয়া আছে, যে 10 নম্বরের অঙ্কটা যে কেন্দ্র দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ বলছে, তো এই অঙ্কটাকে আমরা এভাবে ট্রাই করতে পারি এই শর্টকাটটা দিয়ে। এবং সেম ভাবে কেন্দ্র যদি এইচ কমা কে হয়, এগুলো তোমার খুবই সহজ শর্টকাট, এগুলো মনে থাকে আসলে। তো ওই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণের ওই শর্টকাটটা আসলে মনে পড়তেছে না। আচ্ছা, ওয়াই অক্ষকে স্পর্শ করে সেম ভাবে এটাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স, ওকে, মাইনাস টু কে ওয়াই, এন্ড এটা তোমার হচ্ছে প্লাস, এটা তোমার হচ্ছে প্লাস। আচ্ছা, এটা এটা এইচ স্কোয়ার দিছি না, তাহলে তোমার এটা হবে হলো মেবি কে স্কোয়ার, ঠিক আছে? এটা কে স্কোয়ার হবে, এটা এইচ স্কোয়ার হলে এটা কে স্কোয়ার হবে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা আসলে অঙ্কটা করে ফেলি এবার। তো অঙ্কটা এখানে এখানে ট্রাই করে দেখি আমরা অঙ্কটা কি দেওয়া আছে, এখানে দেখি কেন্দ্র দেওয়া আছে 1,2,
আর কিচ্ছু দেওয়া নাই, জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করে এটা বলে দিছে। তো জাস্ট 1,2 দেওয়া আছে কেন্দ্র। হ্যাঁ, এই যেটা দেওয়া আছে এস আর কি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এক্স অক্ষকে স্পর্শ করে। তো লেটস সি যেটা আমাদের মিলে কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তোমার কত, 10-এর 1, 10-এর 1 অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, এইচ এর ভ্যালু কত, 1, এক্স মাইনাস 2 ইন্টু কে এর ভ্যালু কত, 2, তো 2y। এরপরে এইচ স্কোয়ার, তাই না, এইচ স্কোয়ার কত, 1, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন। আমরা যা সেটা মিলাই দেখি আবার ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1, দেখছো এই যে এটাই হচ্ছে ইকুয়েশন, মিলে গেছে। তো এরকম ছোটখাটো প্রসেস দেখো তুমি কিন্তু করে ফেলতে পারো। এন্ড দেখো এই যে এই অঙ্ক অ্যাডমিশন পরীক্ষা আসছে, দেখছো। তো এগুলো এই অঙ্কগুলো অ্যাডমিশন পরীক্ষা আসে বলে হচ্ছে আমরা এগুলাকে মানে এরকম শর্টকাট দেখাই স্টুডেন্টদেরকে দ্রুত সলভ করার জন্য। জাস্ট এক লাইনের মধ্যেই ওরা জাস্ট অঙ্কটাকে দেখলেই বুঝে যাবে যে কেন্দ্র দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, ইট মিনস ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করলে হয়ে যায়, আর কিছু করার দরকার নেই। কেন এটা হয়েছে এটা তোমাদের একটা ছোটখাটো একটা প্রুফ করে আর কি এটা বের করা যায়, এত ডিফিকাল্ট কোনো কিছু না। তো এটা আসলে বের করা দেখালাম না আর কি। তো এখন যদি তোমাকে y অক্ষ বলে দিত, তুমি এই সেম জিনিসটাই করতা, ঠিক আছে, সেম জিনিসটা তুমি করতা। তো আর y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। আচ্ছা, ছেদকৃত অংশ y অক্ষ থেকে কিভাবে পরিমাণ অংশ ছেদ করে তুমি এটা কিভাবে বের করতে পারো, এখান থেকে তুমি বের করতে পারো। এখান থেকে তুমি হচ্ছে জি আর এফ এর মানটা বের করে নাও, মানে এফ এর মানটা বের করে নাও। আমাদের জানি যে y অক্ষকে ছেদ করার সূত্রটা হচ্ছে কি 2 √ এফ স্কোয়ার মাইনাস সি। তো ভেরি ইজি, তুমি এখান থেকে এফ আর সি এর ভ্যালুটা বের করে নাও। যেমন সি এর ভ্যালু হচ্ছে 1 এন্ড এফ এর ভ্যালু কত, এখান থেকে দেখতে পাচ্ছ এফ এর ভ্যালু তোমার হচ্ছে -2। তাহলে -2 হোল স্কয়ার করলে কত হবে, 4, মাইনাস সি এর ভ্যালু কত, 1। তাহলে আচ্ছা, এটা তোমার 0 না, আমি ভুল লিখছি। আহ, মানে এটা তোমার হচ্ছে y অক্ষকে ছেদকৃত অংশের পরিমাণ ইজ ইকুয়াল টু, তাহলে এটা 2√3, এটা 2√3 অ্যান্সার। হ্যাঁ, এই যে 2√3 অ্যান্সার। ওকে, ডান। 10-এর 2 সেম অঙ্ক, পারবা। ওকে, আচ্ছা এখন বলছে দেখো 10-এর 3 নাম্বারটা, এত রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, বৃত্তটি y অক্ষের যে অংশ ছেদ করে তার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, স্পর্শকের অঙ্ক আমরা পরে করব, আমরা এই অঙ্কটা রাখলাম এখন। তো এটা তুমি পরে আমাকে, এটা পরে করবো আমরা, এখন না। স্পর্শকের অঙ্ক পরে আসতেছি, আমরা আগে টাইপ 4টা শেষ করে নিই, ঠিক আছে। স্পর্শক দেওয়া আছে, একটা রেখা দেওয়া আছে, এই ধরনের অঙ্ক পরে করতেছি। আচ্ছা, 10-এর 4-এ চলে আসি। কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে এত, যে এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র এত এবং যা ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সেম জিনিস, ঠিক আছে, জাস্ট এই ইউজ দিস ফর্মুলা। এক্স অক্ষকে স্পর্শ করলে এটা, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা অ্যাপ্লাই করো, বাস তাহলে তো কাজ শেষ। আচ্ছা, এরপরে আসি আমরা, এরপরে চলে আসি যে এখান থেকে জাস্ট একটা অঙ্ক করা দিচ্ছি। তাহলে মনে করো যে তোমাদের হচ্ছে 2 নাম্বারটি করা দিই, কারণ এটা যেহেতু 2বার অ্যাডমিশন পরীক্ষা আসছে, তো এটাই করা দিচ্ছে। So, বাকি সব 4টে অঙ্ক সেম। হ্যাঁ, এই স্পর্শ করার অঙ্কগুলো তাহলে আমরা এখানে শেষ করতে পারবো এই অঙ্কটা করার মাধ্যমে। তো স্পর্শ করা নিয়ে ঝামেলা থাকবে না, আমি একবারে কেটে দিচ্ছি। তো 11-2 করি সাপোজ, যদিও সেম টাইপেরই অঙ্ক, স্টিল দেখাই দিই। আচ্ছা, তো y অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দুতে যায়, তাহলে এরকম আর কি। মনে করো যে এই হচ্ছে তোমার এক্স অক্ষ, তাহলে তোমার এটা ধরলাম হচ্ছে এটা 3,0, আর এটা তোমার হচ্ছে সাপোজ ধরো যে 7,0, আর y অক্ষকে স্পর্শ করছে, এই জাস্ট নর্মাল ফিগার। হ্যাঁ, তো এখন এটাকে তুমি কি করতে পারো, আমাদের জানা আছে বৃত্তটা হচ্ছে 3,0 বিন্দুগামী। এটা যদি হয় তাহলে তো তোমার এটা 9, এটা +0, দেন হচ্ছে এটা -6h, ঠিক আছে। এটা তোমার 3, তার 3 × 6, তো -6h, এটা তোমার 0, কারণ y এখানে 0 দেওয়া আছে।
প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 14 হচ্ছে এটা, তাহলে 9 মাইনাস 6h। আচ্ছা, এখান থেকে এটা এভাবে থাক, এটাকে নাম্বার আমি 3 দিতে পারি, ঠিক আছে? এটা নাম্বার 3 দিয়ে দিলাম, এবং আমরা নাম্বার এখান থেকে আমরা 1 নং বৃত্ত থেকে আমরা আবার হচ্ছে 7,0 বিন্দুগামী করি। বিন্দুগামী হলে তাহলে এখান থেকে 49 মাইনাস 14h প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। So let's say this is number 3 and এটা নাম্বার 2। এবার মিলবে, আশা করি এবার মিলবে। আচ্ছা, এখন এখান থেকে তাহলে আমরা এই যে h, এখান থেকে আমরা কে ভ্যালুটা বের করতে পারি। তাহলে নাম্বার 3, সাপোজ নাম্বার 3 মাইনাস নাম্বার 2 যদি করি, তাহলে 49 মাইনাস 9 মাইনাস 6h, না মাইনাস 14h মাইনাসে মাইনাসে প্লাস 6h প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তোমার 40 প্লাস না, এটা তোমার হচ্ছে মাইনাস 8h ইজ ইকুয়াল টু 0। তো h ইজ ইকুয়াল টু হচ্ছে 5। নাম্বার 2 তে h বসিয়ে পাই, h বসিয়ে তাহলে 9 মাইনাস 5 প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা তোমার কত হয় 21, সো রুট ওভার 21, এন্ড সো দিস ইজ প্লাস মাইনাস রুট ওভার 21। হ্যাঁ, কে এর ভ্যালু তোমার হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার 21 হচ্ছে, কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 21। এবার সুন্দর মিলে গেছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা y অক্ষকে স্পর্শ করছে, তার মানে ইফ উই কনসিডার দ্যাট দিস ইজ দ্য ভ্যালু অফ এফ, যেহেতু তোমার হচ্ছে এটা সি, মানে আমাদের জানা আছে তোমার এফ হচ্ছে সি স্কোয়ার, এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সি, y অক্ষকে স্পর্শ করলে। তো এখানে আসলে কেটাকে তো আমি অ্যাকচুয়ালি এফ এর বদলে রিপ্লেস করছি, তাই না? এফ, এখানে তো এফ ছিল আগে আমাদের জানা মতো, যেখানে 2gx প্লাস 2fy ছিল, আমরা জাস্ট হচ্ছে এখানে মাইনাস এইচ আর মাইনাস কে বসাইছি, এটা আমাদের যে শর্টকাট ফর্মুলাটা। তো সেই হিসাবে আসলে এটাকে আমি বলতে পারি যে সি সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 21 হোল স্কোয়ার। তো দিস ইজ 21। তাহলে 1 নং এর মধ্যে এবার তুমি জি এফ সি এর মানটা বসাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এই যে এইচ এর মান হচ্ছে 5, তাহলে তোমার মাইনাস 10x, দেন তোমার হচ্ছে কে এর ভ্যালু তোমার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 21। তো এটা তোমার কি হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস এটা মাইনাসটা হয়ে যাবে তোমার প্লাস মাইনাস 2 রুট ওভার 21y এন্ড প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। এন্ড দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, এটাও এক কাইন্ড অফ সেম অঙ্কই আসলে। হ্যাঁ, এটা সেম, যে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। তো আগে তোমার হচ্ছে এখানে বিন্দু দেওয়া ছিল দুটো, এবার একটা দেওয়া আছে, একই জিনিস। জাস্ট তুমি এই এই ফর্মুলা যদি ফার্স্টে লেখো, লেখার পর তুমি এখানে 0,0 বসায় দাও, তাহলে সি এর মান তো অলরেডি 0 চলে আসবে, কারণ 0,0 মানে তোমার হচ্ছে সি এর ভ্যালু 0 মূল বিন্দুগামী হইলেই। তো জাস্ট তোমাকে জি আর এফ এর মানটা বের করতে হবে। দেখছো এখানে কোনো এফ ও নাই, কারণ যদি সি 0 হয়, খুবই একটা সিম্পল বিষয় হচ্ছে যে যদি সি এর ভ্যালু 0 হয়, কারণ মূল বিন্দুতে স্পর্শ করতেছে, তাহলে তোমার কি হবে, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ, তার মানে কি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তাহলে সি এর ভ্যালু 0 হলে এফ এর ভ্যালু 0 হবে। তো এখানে কোনো এফ নাই, দেখছো? জাস্ট এখানে এক্স জি এর ভ্যালুটা বের করতে হবে তোমাকে। তো অনেক সহজ হয়ে গেছে অঙ্কটা। ঠিক আছে, এটা গেল। পরবর্তী অঙ্কটাও সেম, ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দুতে যায়। তো এটাও গেল, এটা আমি আর করাচ্ছি না। তাহলে মোটামুটি এটা ছিল আমাদের হচ্ছে টাইপ 4, স্পর্শ করা টাইপ শেষ, আমাদের স্পর্শ করার অঙ্ক আর নাই। তো যেটা বললাম যে তোমাদেরকে হচ্ছে আমি তাহলে এই অঙ্কটার মাধ্যমে স্পর্শ করার টাইপটা শেষ করতেছি। ওকে, এবার আমি তাহলে চলে আসি 12 নম্বরে। এন্ড টাইপ 4 তো অনেকগুলো অঙ্কই দেখলাম আমরা শর্টকাট সহ। তো এবার আমার টাইপ 5 দেখবো। তো টাইপ 5 এ দেখো কিরকম টাইপের অঙ্ক, আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে রেড তোমার হচ্ছে ইয়া দেওয়া আছে, একটা বিন্দু তোমার হচ্ছে যায়, পি বিন্দু দেওয়া আছে, তাই না? একটা একটা যে কোনো একটা র্যান্ডম বিন্দু পি ধরলাম। তো পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আর হচ্ছে তোমার রেডিয়াস দেওয়া আছে, এন্ড বলে দিচ্ছে যে এর কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবস্থিত। ওকে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এই যে রেডিয়াস দেওয়া থাকবে, এই যে এই ধরনের অঙ্কগুলো, ঠিক আছে, নর্মালি তুমি দেখো একটু খেয়াল করে যে রেডিয়াস কিন্তু নর্মালি কোথাও দিয়ে দেয় না।
ঠিক আছে, দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো অঙ্কের মধ্যে রেডিয়াস দেওয়া নেই, দেখছো? তো এখানে স্পেশালি এই যে দুটো অঙ্ক, এখানে মানে 12 নাম্বার, তো 12 নাম্বারে তোমার হচ্ছে রেডিয়াস দেওয়া থাকবে, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে। এখন ব্যাসার্ধ দেওয়া থাকা মানে তোমার হচ্ছে, তুমি ধরে নেবা যে এখানে হচ্ছে আমি এটাকে টাইপ ফাইবার অংশ বলতে পারি, রেডিয়াস দেওয়া থাকবে। অন্য কি দেওয়া থাকবে সেটা আমার দেখার বিষয় না, রেডিয়াস গিভেন এটা হচ্ছে মেইন বিষয়। রেডিয়াস দিলে অঙ্কটাকে একটু সামহাও একটু ডিফারেন্ট প্রসেসে তোমাকে করতে হবে, ট্রাই করতে হবে। তো আমি চলে আসি 12 নাম্বারে। তো 12 নাম্বার আমাকে বলে দিছে যে ব্যাসার্ধ হচ্ছে 1/2 √10 অ্যান্ড এত এত বিন্দুতে যায়, and কেন্দ্র হচ্ছে y is equal to 3x minus 7, y is equal to 3x minus 7, এই রেখার উপর কেন্দ্র আছে বৃত্তটা। মনে করো যে এই হচ্ছে বিষয়টা, আহ, মনে করো যে এরকম একটা ব্যাসার্ধ দেওয়া আছে আমাকে, রেডিয়াস এই যে এটা দেওয়া আছে, তো ½ √10, এন্ড এই যে কেন্দ্রটা এটা তোমার মনে করো যে একটা র্যান্ডম রেখা, সাপোজ ধরো যে এই একটা রেখা, মনে করো এই একটা রেখা, তো এই রেখাটা তোমার হচ্ছে y is equal to 3x minus 7, এই রেখার উপর কেন্দ্র অবস্থিত। ওকে, তো এটা কেন্দ্র, আমি ধরে নিলাম যে কেন্দ্র হচ্ছে h, k, বাস। এরপরে আমাকে দিয়ে দিচ্ছে একটা একটা বিন্দু, ধরলাম হচ্ছে পি বিন্দু, সেটা 1,1। এই হচ্ছে টোটালি কোয়েশ্চেনটা আমার। তো একটু অ্যানালাইসিস করি। আমি যদি দেখতে পাই যদি এটাকে কেন্দ্র h, k ধরি, তাহলে আমাদের যেটা আমাদের সূত্র ছিল অ্যাকচুয়ালি, যে বৃত্তের কেন্দ্রগামী দুই বিন্দু h, k বিন্দুগামী বৃত্তের মানে সমীকরণ, কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ কি ছিল সেটা? তাহলে চলে আসছে যে লেট our required equation of our circle is x minus 8 whole square plus y minus k whole square, and এখানে r স্কয়ার ছিল না, তো r স্কয়ার বেলা দেওয়া আছে আমার, তো এখানে আমি এটাকে ইনপুট করতে পারি। তো দিস ইজ 1/2 √10 হোল স্কয়ার। তো এটা তোমার নাম্বার 1 ইকুয়েশন। ওকে, এরপরে চলে আসি আমরা। এরপরে বলছে হচ্ছে এই বিন্দুগামী, তো এটাও তো খুবই ইজি ভাবে আমি বলতে পারি যে এখান থেকে, তো এটা নাম্বার 1 ইকুয়েশন। তাহলে নাম্বার 1 বৃত্তটি, 1 নং বৃত্তটি, এটা তোমার হচ্ছে 12 নাম্বারের 1 নং বৃত্তটি তোমার হচ্ছে 1,1 বিন্দুগামী, তাহলে তোমার হচ্ছে এটা 1 - 8 হোল স্কয়ার প্লাস 1 - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 1/4 × 10, নাকি 1/4 × 10, তাহলে কাটাকাটি করলে কত হয়? এটা 2, এটা তোমার 5, তাহলে 5/2। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 1 - 2h প্লাস h স্কয়ার প্লাস 1 - 2k প্লাস k স্কয়ার -5/2 ইজ ইকুয়াল টু 0। একবারে সব পাশে নিয়ে আসলাম। এখান থেকে আমরা পাচ্ছি হলো h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস, আসলে h আর k টা একই রকম লাগতেছে দেখতে, তো এটাকে এভাবে লিখি, -2h -2k এন্ড -5/2, এখানে 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে 2 - 5/2, 2 - 5/2, দিস ইজ -1/2। এটাকে নাম্বার 2 দিয়ে রাখি। এবার কথা হচ্ছে যে আই ডোন্ট নো দ্য ভ্যালু অফ h এন্ড k। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো যে এই কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু এই রেখাটা এই বিন্দুগামী, যেহেতু এই রেখাটা এই বিন্দুগামী, তো আমরা এই যে এটা এই বিন্দুটা দুটা দুটা দ্বারা, এই বিন্দুটা দ্বারা আমরা হচ্ছে এই রেখার যে এক্স এন্ড ওয়াই আছে এই দুটাকে সিদ্ধ করতে পারি। তো যেহেতু কেন্দ্র এইচ কমা এ, যেহেতু মানে এই রেখাটা আর কি, যেহেতু কেন্দ্র এইচ কমা কে বিন্দুগামী আর কি, y is equal to 3x minus 7 রেখাটি, সুতরাং k is equal to 3h minus 7, and let's say this is number 3 equation. তো এবার দেখো আমার k এবং h রিলেটেড একটা ইকুয়েশন এখানে পাচ্ছি, এবং k and h রিলেটেড এখানে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? তো এবার আমার কাজ হচ্ছে কি বলতো, জাস্ট হচ্ছে এই ইকুয়েশন দুটাকে ইয়া করা, সলভ করা। এই ইকুয়েশন দুটাকে সলভ করতে পারলে কি হয়ে যাবে, আমার হচ্ছে h and k এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো আসলে বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে,
যে এই অঙ্কটা কিন্তু তাহলে কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে যাচ্ছে, রাইট? মানে ধরো যে নরমালি তুমি যদি এখন একটু খেলা একটু জাস্ট লুক ওভার করো, এখানে যেখানে স্কোয়ার আছে, স্কোয়ার আছে তার মানে স্কোয়ার থাকা মানে কি, এখানে তুমি যদি এখন চাপো, ধরো তুমি এখান থেকে কে এর ভ্যালুটা এখানে বসাই দিলা, এখানে কে এর ভ্যালু বসালে, তাহলে এখানে এইচ চলে আসলো, এখানে তুমি কে এর ভ্যালু বসালে, তো এখানে তোমার হোল স্কোয়ার করতে হচ্ছে, তাই না? তার মানে এখানে কিন্তু তোমাকে একটু জাস্ট মাথায় রাখতে হবে, এটাই যে অঙ্কটা একটু বড় হবে। তো চলো আমরা তাহলে করতে থাকি অঙ্কটাকে, আমরা এখানে আর ওয়েট না করি। তোমার বুঝতে বুঝতে পারছো আশা করি যে অঙ্কটা বড় হচ্ছে। তো তাহলে এখানে বসাই ফেলি, তাহলে এবার নাম্বার 2 তে বসাই এবার। এখানে আর তো কোনো উপায় দেখতে দেখতে পাচ্ছি না আমি, তো এইচ স্কোয়ার প্লাস কে এর বলে বসাই, তো 3h মাইনাস 7 হোল স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2 3h মাইনাস 7 মাইনাস হাফ, তার আবার এখানে ফ্র্যাকশন নাম্বার। ওকে, তাহলে এটা এই কাহিনী তো আমাদের বোঝা হয়ে গেছে, তো এটা পুরোটাই আমরা মুছে দিই, জাস্ট উপরে এটা থাকুক, উপরে জাস্ট ওই ইকুয়েশনটা থাকুক, বাকি সব মুছে দিচ্ছি এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এইচ স্কোয়ার প্লাস 9h স্কোয়ার মাইনাস 42h প্লাস 49 মাইনাস 8h প্লাস 20 হচ্ছে এটা। আচ্ছা, আমি এখানে কোনো ভুল করছি? না, -2h -6h, তাহলে হ্যাঁ, -2h আর -6h, তাহলে তোমার হচ্ছে 8h। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে যে -6h, আর এখান থেকে আমি পাচ্ছি হলো -2h, তাহলে -8h, আর মানে +14। হ্যাঁ, তাহলে +14 মাইনাস হাফ। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে 10h স্কোয়ার মাইনাস 42h আর -8h, তাহলে -58 প্লাস 7 গুণে 14, তাহলে 14 গুণে 28, তো 28 মাইনাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা 49 ছিল, রাইট? তো এটাকে কেন আমি বাদ দিচ্ছি? তাহলে এটা তো পুরোটা নিয়েই করতে হবে ক্যালকুলেশন, সো লেটস সে দিস ইজ 2, তাহলে 49 ইনটু 2 98, 98 প্লাস 28 মাইনাস 1। এবার ঠিক আছে, বিগ ক্যালকুলেশন। তো 2 দিয়ে গুণ করি, তাহলে 20h স্কোয়ার মাইনাস 100h অ্যান্ড 98। আচ্ছা, এটা তোমার 27, তো 7 আর 8 যোগ করলে 5 অ্যান্ড 2 হাতে থাকে, তাহলে তোমার হচ্ছে এটা যোগ করলে কত হয়, 125। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্কের অবস্থা। তাহলে এখানে এটাকে আহ, তোমার হচ্ছে 25 দ্বারা নাকি 25 দ্বারা ভাগ করা যায় কিনা, নাকি 5 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 4 5 20, তাহলে 4h স্কোয়ার মাইনাস 20h প্লাস 25। তো অনেকটা ছোট হয়ে আসছে, এবার এবার এটাকে সিম্পলি করা যেতে পারে হয়তোবা। ইফ ইউ ট্রাই, লেটস সে যে এটাকে যদি হচ্ছে এবার আমি এভাবে সাজাই, মনে করো যে 2h হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 2h 2 দুগুণে 4, তাহলে এখানে তোমার 5 যদি দিই, তাহলে 4 5 20 এন্ড দিস ইজ 5 স্কোয়ার। হ্যাঁ, এবার মিলে গেছে সুন্দরভাবে। তো 2h মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে h ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2। ফাইনালি our value has come, h is equal to 5/2. So if you now just input the value in this equation number 3, তো নাম্বার 3 তে যদি তুমি বসাও এটা, তাহলে কত পাচ্ছ, k is equal to 3 into 5/2 minus 7, so this is half। হ্যাঁ, 3 5 15/2, তাহলে তোমার হচ্ছে এটা কত হয়, 7.5, মানে 15/2 মানে কি 7.5, 7.5 থেকে 7 বাদ দিলে 0.5, তার মানে হাফ। ওকে, ইটস নট ইয়েট ওভার। আমাদের জাস্ট এসে এইচ আর কে এর মানটা বের হইছে। হিউজ ম্যাথ। এটা নরমালি আমি তোমাকে আগেই বলতেছি যে অঙ্কটা তোমার হচ্ছে খ বা ঘ নাম্বারে আসে এইচএসসি পরীক্ষায়। ইটস হিউজ ম্যাথ, লম্বা প্রসেস। অঙ্ক সহজ, অঙ্ক খুবই সহজ, বাট হিউজ প্রসেস আর কি, মানে ক্যালকুলেশনটা বড় আর কি। তো এবার তাহলে এবার 1 নাম্বারে তুমি বসাও জিআরএফ এর মান, তাহলে এক্স মাইনাস 5/2, এন্ড এখানে তোমাকে আবার হচ্ছে এই অঙ্কটাকে ইয়ে করতে হবে। তোমাকে হচ্ছে এখানে আবার হচ্ছে অঙ্কটাকে স্কোয়ার করতে হবে, এন্ড হ্যান ত্যান আছে বাকি, বললাম না। আচ্ছা, এটা তোমার 5/2 আসছিল আমাদের। ওকে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এটা,
এক্স স্কোয়ার মাইনাস 2x 5/2 প্লাস 25/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y হাফ প্লাস 1/4 মাইনাস 5/2 ইজ ইকুয়াল টু 0। মানে অনেক কাহিনী করতেছি আমরা আসলে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো দুই দুই কাটা, তাহলে মাইনাস 5x। মানে ফাইনালি একটা তোমার হচ্ছে অঙ্ক অ্যান্সার আসলো, যেটা তোমার হলো কি, যে উইথাউট এনি ফ্র্যাকশন। ওকে, এরপরে এটা তোমার এখানে কত আসতেছে দেখো তো, দুই দুই কাটা, তাহলে মাইনাস ওয়াই। আচ্ছা, এখন ভ্যালু গুলো নিয়ে ঝামেলা, তাই না? 25/4, 1/4 মাইনাস 5/2, একটু ক্যালকুলেশন করে নিই আমরা এখানে। 25/4 প্লাস 1/4 মাইনাস 5/2, তাহলে 4 লসাগু, তাহলে 25 প্লাস 1 এন্ড 2 দুগুণে 4, তাহলে -10। তো এটা 26 -10, so this is what, 16/4। বাস, হয়ে গেছে 4। Oh, finally, so this is your answer. অ্যাকচুয়ালি কি দাঁড়ালো তাহলে, আমি তো জাস্ট একটু ভ্যালুটাকে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, মিলে গেছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই প্লাস 4। নর্মালি আমরা যত এর আগে যতবার ম্যাথ করছিলাম এত বড় ধরনের ক্যালকুলেশন, একদিন তোমরা সবাই সাক্ষী আছো যে অলওয়েজ এরকম ঝামেলা লাগতো বা ক্যালকুলেশন মিলতো না, বাট আজকে আলহামদুলিল্লাহ ক্যালকুলেশন মিলে গেছে বাই চান্স। তো কি করছে আমরা তাহলে একটু জাস্ট মনে করে দিচ্ছি। আমাদের দেওয়া ছিল হচ্ছে রেডিয়াস, তো এখান থেকে আমরা এক্স মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এখানে আর এর ভ্যালুটা বের করছি, আর এর ভ্যালুটা বসাই দিচ্ছি। দেন ওখান থেকে আমরা একটা নাম্বার 1 ইকুয়েশন পাইছি। এরপর আমরা হচ্ছে এই বিন্দুকে আমি একটা বৃত্তের সমীকরণ বের করছি, ওই বৃত্তটার মধ্যে বসে, একটা বৃত্তের মধ্যে বসায়া। তো ওখান থেকে আমরা জি আর সরি এইচ আর কে রিলেটেড একটা ইকুয়েশন পাইছি। দেন হচ্ছে এই এই বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে আবার এই রেখার উপর অবস্থিত। তো সেখানে এইচ আর কে যদি কেন্দ্র হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এইচ আর কে সিদ্ধ করছি। এখান থেকে আবার আমরা এইচ আর কে রিলেটেড একটা ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশনের ভ্যালুটা আমরা হচ্ছে এই যে এখান থেকে যেটা পাইছিলাম সেটার মধ্যে বসাইছি। তাহলে প্রং ক্যালকুলেশন করে আমরা এইচ এর ভ্যালু বের করছি, এইচ এর ভ্যালু বের করে আমরা কে এর ভ্যালু বের করছি। দেন হচ্ছে আমরা আবারও একটা বৃত্তের মধ্যে এইচ আর কে এর ভ্যালুটা বসাইছি। এটা বিশাল প্রসেস ছিল। এন্ড আমার যতটুকু মনে হয় যে 12 2 নাম্বারটাও এটাও কাইন্ড না, এটা তোমার হচ্ছে অনেকটাই সহজ। মানে 12 2 অ্যাটলিস্ট 12 1 থেকে ছোট, এটা এটুক যতটুকু আমার মনে হচ্ছে। যদিও এখানে আমার দুটা ইকুয়েশন বের হয়েছে, বাট তোমাদের আই থিঙ্ক এবার প্রসেস তোমরা বুঝে গেছো কি করবা। আর আই থিঙ্ক এটাকে আমার করা দরকার নেই আর। এটা তুমি বাসায় ট্রাই করে দেখো। এটাও অনেক বড় অঙ্ক হবে, এটাও সম্ভবত খুবই বড় অঙ্ক হবে। তুমি সবার আগে হচ্ছে তোমার এই যে সেম ভাবে এখানে যেভাবে করে আর এর মানটা বসাইছি, তুমি সেভাবে করে আর এর মানটা বসাবা, একটা ইকুয়েশন পাবা। সেই ইকুয়েশনের মধ্যে তুমি ফার্স্টে এটাকে ইনপুট করবা, এখান থেকে এইচ আর কে এর একটা ইকুয়েশন আসবে। আবার এখানে 2, 2 বসানোর পর এখানে আরেকটা এইচ আর কে এর ইকুয়েশন আসবে। দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে এইচ আর কে এর ভ্যালুটা বের করতে হবে। তো অ্যাগেইন আ হিউজ ম্যাথ, আমি এটা করাচ্ছি না। ওকে, তো দুটো ইকুয়েশন আসতে পারে আর কি, মানে দুটা ইকুয়েশন আসবে। আচ্ছা, তাহলে 12 3 আমার লাস্ট ম্যাথ। আজকের ক্লাসের লাস্ট ম্যাথ হচ্ছে 12 3। আমি একটা লং ক্লাস নিলাম আজকে পুরো। তো 12 3 হচ্ছে লাস্ট ম্যাথ। 12 3 নাম্বারটা দেখি। এটা একটা ভালো অঙ্ক। এখানে তোমার হচ্ছে বলতে পারো যে এই অঙ্কটা তো তোমার পরীক্ষায় আসে আর কি। এই অঙ্কটা পরীক্ষায় আসে এবং এই অঙ্কটাও বড় অঙ্ক। আসলে 12 নাম্বার প্রত্যেকটা অঙ্কই বড় অঙ্ক। 12 নাম্বার এইচএসসির জন্য তুমি হাইলাইট করে রাখো। 12 নাম্বারটা টাইপ 5 না পারে, টাইপ 5 এর যে ব্যাসার্ধ দেওয়া যে অঙ্কগুলা, একটু বড় হয় অঙ্কগুলা। তো টাইপ 5 এর তাহলে লাস্ট ম্যাথ 12 3। কি বলছো কোশ্চেন, এটা অ্যাডজাস্ট করে নেই। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে, এই তো একটু ভেরিয়েশন চলে আসছে অঙ্কটার মধ্যে, একটু ভেরিয়েশন। ব্যাসার্ধ দেওয়া আছে ঠিকই, বাট একটু ভেরিয়েশন চলে আসছে যে মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে এক্স অক্ষকে দুই বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে দুই বিন্দুতে, মানে একটা না, ইকুয়েশন দুইটা আসবে। দেখছো প্লাস পয়েন্ট, দুটো ইকুয়েশন। তো সাপোজ ধরো যে এক্স অক্ষের এ সাইডে আসবে, এ সাইডেও আসবে। তো যদি নর্মালি এটাকে তুমি জাস্ট দেখাই দিই যে মূল বিন্দু থেকে 2 একক দূরত্ব, তার মানে মূল বিন্দু যদি এটা হয়, তাহলে এখান থেকে 1 2, তো দিস ইজ হোয়াট -2, 0 এন্ড 1 2, দিস ইজ 2, 0। এই যে 2 একক দূরত্বে অবস্থিত, তার মানে এখানে হচ্ছে একটা ইকুয়েশন আমি যদি দিয়ে দিই, মনে করো যে এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এটা এই একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে।
এখানে একটা এরকম একটা অবৃত্ত সমীকরণ হতে পারে। আবার হচ্ছে একটু খেয়াল করে দেখো যে এটা কিন্তু সুন্দর করে আঁকি দাও, হচ্ছে না আসলে। এই কোশ্চেনটা তোমাকে দেখাতে সুবিধা হবে আমার। পরবর্তী আরেকটা বৃত্ত আঁকে যদি এভাবে, এই দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম, মনে করো যে এরকম, এই দেখো। তো দেখো এটা কিন্তু একটু ভালোটা ভেরিয়েশন চলে আসছে এখানে, মানে ফিগারটা হচ্ছে কাইন্ড অফ এরকম দেখতে, যে এই সাইডে একটা আসছে, প্লাস সাইডে একটা আসছে, মাইনাস সাইডে একটা আসছে, ঠিক আছে? প্লাস মাইনাস এই কারণে আসছে। এই হচ্ছে ঘটনা আমার। তো এখন দেখো তাহলে কি বলছে, এক্স অক্ষকে দুই বিন্দু ছেদ করে যার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো ব্যাসার্ধ, এই যে রেডিয়াস দিয়ে দিচ্ছে আমাকে, ইট মিনস রেডিয়াস তাহলে কোনটা? আহ, তুমি যদি দুটা বৃত্তের দিকে খেয়াল করে দেখো যে এটা যদি বৃত্তের ধরো, যে এটা যদি তুমি এটাকে বৃত্তের ইয়া ধরো, তাহলে এটা হচ্ছে তোমার রেডিয়াস। মনে করো যে এটা হচ্ছে তোমার রেডিয়াস বৃত্তের, ঠিক আছে? এখান থেকে যদি নেই তাহলে এটা হচ্ছে রেডিয়াস, এটা তোমার 5 একক দিয়ে দিছে। আচ্ছা তাহলে ওই সেম ভাবে আমরা ট্রাই করি। তো লেট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 5 স্কোয়ার। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এটাকে এভাবেই রাখি আপাতত, এটা এভাবে থাক, নাম্বার 1 দিয়ে রাখি, এটাকে জাস্ট 25 দিয়ে রাখি। তো নাম্বার 1। এবার আসো এক টন বৃত্তটা, দেখো ঘটনা কিন্তু সেম। তো এখান থেকে আসলে 2 একক দূরত্বে বলতে কিন্তু আমি কি কি পাইছি, এখানে আমরা দুটা বিন্দু পাইছি। তো আসলে ঘটনাটা সেমই হয়েছে আসলে। মানে এখানে যেমন 2 নম্বরে 1,1 2,2 দিছে, এখান থেকে আমরা পাইছি হচ্ছে তোমার -2,0 2,0। ওকে, এই জাস্ট পার্থক্য, ওই সেম সেম অঙ্কই আর কি। তো এটা আসলে কি করবো, এটা তো মনে হয় করতে গেলে টাইম নষ্ট হবে। জাস্ট তোমাকে দেখাই দিলাম আর কি, সেম অঙ্কই, একটু জাস্ট ঘুরাই যেসব কোশ্চেনটাকে। তো কি করবো, এখানে জাস্ট এটাকে লেখো যে x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 25, so this is plus -21 is equal to 0. ওকে, আমি মেবি ভুল বসেছি, হ্যাঁ আমি ভুল বসেছি, সেটা হচ্ছে যে এখানে ভুল বসেছি। এখানে তোমার হচ্ছে এইচ আর কে তো আমার জানা নাই, আমি তো এখানে এক্স এক্স আর ওয়াই এর মধ্যে ভ্যালুটা বসাবো। তাহলে তোমার 2 মাইনাস এইচ হোল স্কোয়ার হবে, ঠিক আছে? প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার, তো মাইনাস কে হোল স্কোয়ার। ভুলে এইচ আর কে এর মধ্যে বসাইছিলাম, সেটা না। তো 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4h -21 ইজ ইকুয়াল টু 0। সেম ভাবে -2,0 বসাবা এক নং বৃত্তে, তাহলে তুমি পাবা হলো এরকমই সেম ভাবে একটা ইকুয়েশন পাবা। আহ, কত পাবা এখানে, তুমি পাবা হলো এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 4h, জাস্ট এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি, এই যে মাইনাসটা, ঠিক আছে? তাহলে প্লাস 4h -21 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? জাস্ট এই পার্থক্য। তাহলে এটাকে নাম্বার 2, নাম্বার 3। তো নাম্বার 3 মাইনাস নাম্বার 2, তাহলে এইচ, এইচ স্কোয়ার কে স্কোয়ার সব কাটা, 4h -4h করলে হবে কত, 8h। হ্যাঁ, 8h ইজ ইকুয়াল টু তোমার হলো এটা 0, এইচ ইজ ইকুয়াল টু 0 আসছে, এইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি হচ্ছে বসায় দাও, কোথায় বসাবা বলো? এই যেখানে, এখানে সাপোজ এখানে বসাই দিই, নাম্বার 2 তে বসাই। নাম্বার 2 তে এইচ ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে কত হয়, কে স্কোয়ার -21 ইজ ইকুয়াল টু 0। তো কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √21। এই ধরনের কোয়েশ্চেন মনে হয় আমরা একটু আগে ফেস করছিলাম, এই 21 আলা √21। ওকে, এটা হয়ে গেছে, এটা এটা খুব ইজি ছিল, মানে দ্রুত করা গেছে আর কি। 12 2 নাম্বারটা একটু বড় হবে, যেহেতু ওখানে কোনো জিরো আসবে না আর কি। আমাদের এখানে জিরো আসা দেখে পেয়ে গেছে আমরা দ্রুত। আচ্ছা আরেকটা কথা, এখানে কিন্তু তোমার সি এর ভ্যালু বের করা দরকার নেই, তাই না? এইটার কে বের করছে, এখানে কোনো সি দরকার নেই, কারণ অলরেডি কিন্তু আমার আর দেওয়া আছে, তো এখান থেকে বের করা যাচ্ছে।
জাস্ট বসাই দিয়ে এবার এক্স এক্স মাইনাস এইচ এর ভ্যালু কত 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 21 হোল স্কোয়ার ইজ ইকাল টু 25। তো পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 21 ওয়াই প্লাস 21 প্লাস 21 মাইনাস 25 ইজ ইকাল টু 0। এইটাকে স্কোয়ার করলে কত হবে? এটাকে স্কোয়ার করলে জাস্ট 21 হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 21 ওয়াই মাইনাস 4 ইজ ইকাল টু 0। এখানে কোনো জিএক্স নাই, এখানে কোনো ধরো যে এক্স এর কোনো ইয়া নাই, কারণটা হচ্ছে যে তুমি এখানে এইচ এর ভ্যালু 0 পাইছো, তাই না? তো এখানে তুমি যদি 0 বসাও তাহলে তোমার কোনো 2 জিএক্স উৎপন্ন হবেই না, জাস্ট এটুকুই থাকবে। তাহলে জাস্ট সুন্দর করে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 21 ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। মিলাই দেখো, এই যে ঠিক আছে। বাস, তাহলে এটা গেল। আই থিঙ্ক তোমাদের ওভারঅল মোটামুটি ভালো ক্লিয়ার হয়েছে কনসেপ্ট গুলো। আই হোপ তোমাদের আর এটাতে কনফিউশন থাকবে না, কারণ মোটামুটি তো আমি সবগুলোই টাচ করে গেছি। নেক্সটে যেগুলো করবো আসলে আমরা আমরা নেক্সট দিন থেকে তোমার হচ্ছে এখানে দেখো যে 17 নাম্বার পর্যন্ত আসার ট্রাই করবো। 17 নাম্বার হচ্ছে মেনলি আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে পরে 13, 14, 15 এগুলো আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট অঙ্ক না, আমরা এখানে বেশিরভাগ স্কিপ করব। ঠিক আছে? তো তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ। তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।